বানাইছে অনেক ভালো ভালো নাকি। পদ্মা সেতু বানাইছে দেখার মতো করে। কামের কাম একটা হয়েছে শুধু। এখানে একটা গার্ড রুম আছে, হ্যাঁ সিকিউরিটি রুম, ওই মাথায় একটা আছে। মাঝখানে না মাঝখানে নাই, মাঝখানে দুইটা দিত, বোকামি করছে না। বোকামি করছে, মাঝখানে আরো দুটো লাগতো। হ্যাঁ এই মাঝ মিডল বরাবর দুইটা দিত, তাহলে ওরা দেখি এই রাস্তায় ভিজে অনেক সুন্দর ছাড়া বাতাস যখন ছাড়ে না, গাড়িতে পো পো করতে থাকে বাতাস, ফাঁকা না, মাইলকে মাইল রাস্তা। রাতের পদ্মা সেতু আরো সুন্দর লাগে, এই যে লাইট গুলো জ্বালানোর কারণে হ্যাঁ একদম সিরিয়ালে সুন্দর দেখায়। দিনের বেলা একরকম, রাতের বেলা আর একরকম। না এটা আরো সুন্দর হইলো যদি ওই যে পাশে যে ইয়েটা আছে না, হ্যাঁ আইল্যান্ডের মধ্যে এই লিঙ্কটার মধ্যে যদি ওই যে হলুদ বাতিগুলো দিত, হলুদ হ্যাঁ লাইট করলে, হ্যাঁ রাইট, আরো সুন্দর আরো সুন্দর লাগতো। হ্যাঁ, আলোটা পড়তো। এই সেতুর উপর দিয়া ওই 50 টন 60 টনের গাড়ি যাওয়ায় না হ্যাঁ এত ব্যয়বহুল সেতু হ্যাঁ আর এইভাবে আসলে উচিত না। হ্যাঁ, দেওয়া উচিত না আমার হিসাবে। এখন আমার কথা কে শুনবে? দেখবেন যে কত টনের গাড়িগুলো ওঠে, লরিগুলো উঠবে না। হ্যাঁ ওই যে দেখে এলাম না 10 চাকা, তারপরে লরিগুলো নেই, এদের আবার এইরকম কস্টিংও নিয়ে এসছে, টোলও এত হাই। না তো ওর টোল ওই সব একই সমান দেয় দেখেন, অনেক তার লোডের উপরে টোল নাই। না ইয়ের টোল বেশি তো সম্ভবত, ওই যে বড় গাড়ির টোল বেশি, 2400 টাকা বাসের টোল। তাহলে 2400 টাকা টোল। হ্যাঁ এই গাড়িটা 500 টাকা হইলে একটা মানে মার্কিন লেন থাকতো, তাই না? আমার যা চিন্তা আর কি, 750 টাকা একটা টু মাছ হয়ে গেছে। যমুনা নিচ্ছে কত, 550 টাকা না? হ্যাঁ যমুনা সেতু যখন ছিল 450 টাকা, বাড়াইছে। ওরা দেখছে এখানে এত এত বেশি, আমরা কি দোষ করছি? আমরা আর একটু নিই, তাড়াতাড়ি বেশি হইব। হ্যাঁ ওরা 100 টাকা বাড়াই দিয়েছে। ওরা যুগের সঙ্গে তাল মিলাইতেছে যে কি অবস্থা, চাইলের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, আমগো টোল না বাড়াইয়া উপায় কি, আমরাও বাড়াই। পদ্মা সেতুর কারণে দুই সাইড উন্নত হয়ে গেল, হ্যাঁ অনেক ডেভেলপ হয়ে গেছে। এদিকে মুন্সিগঞ্জ, এইদিকে জাজিরা। মাদারীপুর। আগে এদিক দিয়ে আমি কি করতাম কতদিনে, ওই যে গাড়ি রেখে জ্যাম দর দেখে আমি স্পিড বোর্ডে গেছি, হ্যাঁ চলে গেছি, আর ড্রাইভার আস্তে আস্তে ধীরে ধীরে যাইতো, ফেরি দিয়ে যাইতো, ততক্ষণ আমি বাড়িতে খুব টুপ পারতেছি সকালবেলা, তখন যে পৌঁছাইতো। কারণ এতে তো পার হইতে সময় লাগে, সিরিয়াল ফেরি আবার অনেক সময় সিরিয়ালে পায় না। মনে করেন যে যে আছে ফেরি দুটো ফিরছে, দেখা যাচ্ছে যে গাড়ি ওর সিরিয়ালের পিছনে, এই গাড়িগুলো ভরে এলাই, এই ফেরি আবার আর নতুন আর ফেরি ফেরত না আসা পর্যন্ত, ঘাটে না আসা পর্যন্ত এই গাড়ি উঠতে পারবে না। এই যে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা এক জায়গায়, এমনকি মানুষের দিন রাত চলে গেছে। এটা আমারই হয়েছে, আমি 1 ঘন্টা ওয়েট করছি নাই,
এই গাড়ি থুইয়া তখন আসলে শিমুল ড্রাইভার, ওরে থুইয়া স্পিড বোর্ডে আমি পার হয়ে চলে গেছি। তুমি গাড়ি নিয়ে আইও, আমি ওই দিক দিয়ে পার হইয়া বাইক নিয়ে বাসা।